ভারতীয় নৌবাহিনী নাকি বাংলাদেশ নৌবাহিনী, কে বেশি শক্তিশালী? কোন দেশের রয়েছে শক্তিশালী যুদ্ধজাহাজ এবং সাবমেরিন? যদি কখনো এই দুই দেশের যুদ্ধ হয় তাহলে বঙ্গোপসাগর কার দখলে থাকবে? আজকের এই ভিডিওতে আমরা দেখব আসলে গার্ডিয়ান অব দ্য ওশিয়ান কে। তো চলুন শুরু করি। সমুদ্রের সাইলেন্স কিলার বলা হয় ডুবোজাহাজ বা সাবমেরিনকে। বাংলাদেশি এঁচড়ে পাকা ইউটিউবারদের অভিযোগ, ভারতের বাঁধার কারণেই তাদের কাছে উন্নত শক্তিশালী সাবমেরিন নেই। তা না হলে এতদিন নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন কিনে ফেলতো বাংলাদেশ। সেই সব এঁচড়ে পাকা ইউটিউবারদের দর্শকদের বলে দেই, আপনাদের এতদিন ব্রেন ওয়াশ করা হয়েছে। বাংলাদেশের প্রাইমারি স্কুল পাস না করেই ইউটিউবে ভিডিও বানালে এরকম দুর্দশা হবেই। এদের পোল আমি খুলছি। বাংলাদেশের ডিফেন্স বাজেট $3 বিলিয়ন, তার মধ্যে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অংশ ভাগ করা থাকে। ডিফেন্স বাজেটের বেশিরভাগ অংশ যায় সেনাবাহিনীর হাতে, কারণ সেনা সংখ্যা ও শক্তির বিবেচনায় তাদের বেশি টাকার প্রয়োজন। নৌবাহিনীর হাতে যে $500-600 মিলিয়ন আসে, সেখানে প্রতি মাসে সেনাদের বেতন থেকে জাহাজের মেইনটেনেন্স, মেরামত ও নৌঘাঁটির রক্ষণাবেক্ষণে চলে যায়। তার পরবর্তীতে যে $10-20 মিলিয়ন পড়ে থাকে, তা দিয়ে সাবমেরিন না সালোয়ার কামিজ কেনা সম্ভব। ওই পরে সমুদ্রে ঝাঁপ দিলে সাবমেরিনের ফিল আসবে। এরপরেও বাংলাদেশ চীন থেকে 30 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড সাবমেরিন কিনেছে দুটি, যেগুলো বর্তমানে ট্রেনিং এর কাজে ব্যবহৃত হচ্ছে। ভারতের শত্রু চীন থেকে সাবমেরিন কিনে এখন বলছে ভারত আমাদের কিনতে দেয়নি। আরে সত্যিটা বল না যে টাকা নেই। ভারত 19টি সাবমেরিন অপারেট করে, যার মধ্যে নিজেদের তৈরি অরিহন্ত ক্লাসের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে 3টি। দেখুন, আমি ভারতের অস্ত্র নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ তীর ধনুকের সামনে AK-47 এর ফিচার্স বলে কোনো লাভ নেই। এরপর এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারতের কাছে 2টি ক্যারিয়ার রয়েছে। একটি ভারত রাশিয়া থেকে কিনেছে এবং একটি নিজস্ব ডিজাইনেই দেশে তৈরি করেছে। এখানে বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে কি নেই তা দেখে লাভ নেই, কারণ বাংলাদেশের ইলিশ আছে। ওই ইলিশ ধরা নৌকার থেকে শক্তিশালী জাহাজ এই পৃথিবীতে আর নেই। বর্তমানে ভারত 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট এবং 18টি করভেট ব্যবহার করে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে কোনো ডেস্ট্রয়ার নেই। 7টি ফ্রিগেট ও 6টি করভেট ব্যবহার করলেও বেশিরভাগ চীন ও ইউরোপ আমেরিকার পুরনো জাহাজ। সেগুলোর মধ্যেও বেশ কিছু জাহাজে কোনো রকমের মিসাইল বা এয়ার ডিফেন্স নেই। বেশিরভাগ বাংলাদেশি বলবে তাতে কি, বাংলাদেশের কাছে বঙ্গবন্ধু জাহাজ আছে। বাংলাদেশিরা কিছু জানুক আর না জানুক, একটি জাহাজ সবাই চেনে, সেই 20-25 বছর আগে সাউথ কোরিয়া থেকে সেকেন্ড হ্যান্ড কেনা জাহাজ। উত্তেজিত হওয়ার দরকার নেই, আমি জাহাজটির স্পেসিফিকেশন বলছি। 4টি অটোমেট অ্যান্টিশিপ মিসাইল এবং 8টি FM-90 এয়ার ডিফেন্স। রেঞ্জ আবার 7 থেকে 15 কিলোমিটার। এর চেয়ে বেশি দূরে তো নীরাজ চোপড়া জ্যাভেলিন ছোঁড়ে। আমি আগেই বলেছি, ভারতের জাহাজ নিয়ে তেমন কিছু বলে লাভ নেই। তাও বলে দেই, ভারতের কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার 48টি করে মিসাইল বহন করে। দিল্লি ক্লাস ডেস্ট্রয়ার 88টির ওপরে মিসাইল বহন করে। আর ফ্রিগেটগুলো 40 থেকে 64টি মিসাইল বহন করে। এখন আমি যদি ধরে ধরে প্রত্যেকটি জাহাজের কথা বলি তাহলে ভিডিও হবে আধা ঘন্টার, তাই এভারেজ মিসাইলের সংখ্যা বলে রাখলাম। ভারত নিজ দেশেই সব জাহাজ তৈরি করে এবং বিশ্বমানের ব্রহ্মস অ্যান্টিশিপ মিসাইল এবং বারাক এয়ার ডিফেন্স লাগানো থাকে। এগুলো ছাড়াও দুই দেশ টহলদারি জাহাজ এবং পেট্রোল বোট ব্যবহার করে। তাহলে এতক্ষণ ভিডিও দেখে কি বুঝলেন? কোন দেশের নৌবাহিনী বেশি শক্তিশালী? তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন।